তেল বিবি করে তো আরে সব চলে আসামি আসুক রে ভাই এই দুনিয়া আসামি তো আমাকে কি পরিমাণ সময় লাগছে এই যে আসামি কি আরে ওটা পরে নেন এই আসামি পড়ে নেন আসামি পড়ে নেন আসামি আসি এই আসামি নিয়ে আসেন না এটা সামনে তো ইয়ে দেয়া লাগবে আপনার এই যে অ্যাডজাস্ট করে ওই দিয়ে লাগবে এই ঘুরে লিখা না না দেখি তো একটু পিসা পুরা একটু জায়গা দে রে ভাই বিলো কিলোমিটার কাট দে বিলো এটা খুব করতেছি তো নে সামান ভাই 500 টাকা আমি সামনে দে এইখানে দেন সব এইখানে দেন সব এইখানে দেন আরে তো মাঝে দিয়া ভালো ছিল মাদার মাদার সিরিয়াল কর এই টাকাটাই আর ভালো রে এই সমাজ 10 মিনিট পরে মানে এই যে গোলা চাও পিছে থেকে হরিরামপুরের দিকে যাওয়ার পথে নগদ হাউসের ম্যানেজারের যে ডিস্ট্রিবিউশন ম্যানেজার তার দেওয়া তথ্য মতে 35 লক্ষ টাকা ছিনতাই হওয়ার ঘটনা ঘটে এবং দুটি মোটরসাইকেলে অজ্ঞাতনামা 4 জন ব্যক্তি এসে দেশীয় অস্ত্রশস্ত্র সহ প্রাইভেট কারটি গতিরোধ করে এই টাকাটা ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে আমরা জানতে পারি। এই ঘটনা ঘটার সাথে সাথে মনিরামপুর থানা পুলিশ, যশোর ডিবি এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর সদস্যরা মাঠে নামে এবং বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশি কলাকৌশল প্রয়োগ করে যশোর জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে গতকাল রাত আনুমানিক 3টার দিকে এই ঘটনার সাথে সম্পৃক্ত 7 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং এই খোয়া যাওয়া 32 লক্ষ টাকা পুলিশ উদ্ধারপূর্বক জব্দ করেছে এবং আমরা এই গ্রেফতারকৃত অভিযুক্তদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি দীর্ঘদিন ধরে এই নগদ হাউজে কর্মরত প্রাইভেট কার চালক সাজু এবং তার ভাইরা এমদাদুল এবং তার অপর সহযোগী সুজন এই 3 জনে মিলে এই টাকা লুট করবার জন্য তারা পরিকল্পনা করে এবং সেই পরিকল্পনার মোতাবেক ঘটনার দিনে তারা এই তাদের এই লুটের ঘটনাটি ঘটায় এবং পরবর্তীতে জিরোবাসার দিগদানা নামক জায়গা থেকে ঘটনার সাথে সম্পৃক্ত এমদাদ তার কাছ থেকে 16,55,000 টাকা আমরা উদ্ধারপূর্বক জব্দ করি এবং অপর জন সুজন তার কাছ থেকে 15,50,000 টাকা আমরা উদ্ধারপূর্বক জব্দ করি এবং সুজন, রনি, সাগর, সোহেল রানা এই 4 জনই মূলত মোটরসাইকেল যোগে এই ঘটনাটা ঘটিয়েছে এবং তাদের বিরুদ্ধে মনিরামপুর থানায় মামলা দায়ের হয়েছে এবং তাদেরকে আমরা আদালতে সোপর্দ করি। জড়িত ব্যবহৃত একটি RTR মোটরসাইকেল, একটি চাপাতি, একটি চাকু এবং যে ব্যাগের মধ্যে টাকা ছিল সেই ব্যাগটিও আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। প্রথমে বলছিল 55 যে ডিস্ট্রিবিউশন ম্যানেজার তার সাথে আমরা প্রথমে যখন কথা বলেছি তখন সে আমাদেরকে জানিয়েছে যে তাকে শিখিয়ে দেওয়া হয়েছিল যে টাকার পরিমাণটা বাড়িয়ে বলবার জন্য। পরবর্তীতে যখন তাকে জানতে চাই তখন সে টাকার অ্যামাউন্ট বলে 35,05,500 টাকা। এখন এই সঠিক অ্যামাউন্টটি কত সেটি আসলে আমাদের ডকুমেন্টগুলো যাচাই বাছাই করে আমরা সঠিক অ্যামাউন্টটা বলতে পারবো, বাট আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি 32 লক্ষ টাকা। 32 লক্ষ এটা ওই ডিস্ট্রিবিউশন হাউজে কর্মরত হয়ে আছে। এখানে আমাদের বিষয়টা হচ্ছে আমরা যেটা নিয়ে কাজ করেছি সেটি হচ্ছে একটি দস্যুতার ঘটনা ঘটেছে এবং এই দস্যুতার ঘটনার রহস্য উন্মোচন করা, অভিযুক্তদের গ্রেফতার করা এবং এই কাজটা করবার জন্য আমাদের দরকার হচ্ছে এই ঘটনার একটা অভিযোগ দায়েরকারী এবং একজন বাদী এবং সে বাদী হচ্ছে লিপু। এটি আমাদের জন্য যথেষ্ট আমাদের কাজ এবং আমরা সেই তথ্যগুলোর ভিত্তিতে আমরা এটা অভিযুক্তদের গ্রেফতার করেছি এবং টাকা উদ্ধার করেছি। আমরা আপনাদেরকে বলেছি যে আমাদের উদ্দেশ্যটা দরকার হচ্ছে এই ঘটনার সাথে কি কি তথ্য। একটা হচ্ছে এটা মামলার বাদীকে এবং টাকাটা কারা এটা লুণ্ঠিত করলো
এবং কিভাবে কোন প্রক্রিয়াতে করেছে। এখন যদি এইটা তদন্তর প্রয়োজনে অন্য কোনো বিষয় থাকে সেটা পরবর্তীতে এটা দেখা হবে। না আমরা যেটা বলছি যে এই যে একটা এটা বিষয়টা হচ্ছে যে এখানে যদি কমপ্লেন্টে এরকম থাকতো যে এটার মালিকানাগত কোনো বিষয়ের সাথে এটা কোনো ক্রিমিনাল অফেন্সের কোনো সংযোগ ভাই ধরেন একটা এই সাতটা দুই একদম ওই বিষয়গুলো চলে আসে আমার তদন্তের স্বার্থে অবশ্যই সেটা পুলিশ এদিকেই যাবে। আর আরেকটা জিনিস বললেন যে আপনি যার কথা বললেন এই ঘটনার সাথে তার সম্পৃক্ততা আছে কিনা, যদি থাকে তাহলে সেটার ব্যবস্থা হবে। আর যদি এই ঘটনার সাথে সম্পর্কের বাইরে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধের অভিযোগ তার থেকে থাকে সেটা সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে। ওই আমাদের রিপোর্টের স্থানীয় সেই খাতিরে আমাদের রিপোর্টের খাতিরে কিন্তু আসে যে যশোরে যেহেতু তাদের ভাগ করা কিন্তু এলাকা রিজিওন ভাগ করা, সেই ক্ষেত্রে এটা যে অমুক পরিবেশনের এইটা, তো সেই ক্ষেত্রে আমাদের রিপোর্টের জন্য আমরা এটা জানতে চাচ্ছি। এখন বিষয়টা হচ্ছে মূলত যে প্রতিষ্ঠানগুলো আছে মানে কর্মরত কর্তা আছে তাদের সাথে যোগাযোগ করে আমার মনে হয় আপনাদের বিষয়টা স্পষ্ট হবে। আপনি একটা যে বললেন যে তাকে শিখাই দেওয়া হয়েছে, আমরা বারবার বলছি যে এটা এখানে শেষ না। আপনারা যে তথ্যটা দিলেন সেটা আমরা গুরুত্বের সাথে নিচ্ছি এবং এইটার কোনো সত্যতা আছে না সেটা অবশ্যই আমরা খতিয়ে দেবো। আমাদের আমরা আরেকটা ব্যাপার যেটা আমরা আর না হলে বিশ্বস্ত লোক দ্বারা পরিচালিত এই দুটার কোনো একটা জায়গায় আমরা মানে এখানে কর্মরত আছে তার সাথে পারিবারিক লোক, তার সাথে তার মানে কি ধরনের সম্পর্ক সেটা আমরা জানতে পারি, কিন্তু এখানে আমরা যেটা আমাদের প্রাথমিকভাবে আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে যে এই রুটের বা এই যে দস্যুতার ঘটনার সাথে সে অন্যতম প্ল্যানার এবং সে একজন 3 জনের পরিকল্পনাকারীর মধ্যে সে একজন। সুতরাং এটার মাধ্যম দিয়ে প্রাথমিকভাবে আমরা বুঝতে পারছি এখানে প্রতারণার ঘটনা ঘটেছে। আর আপনি যে বিষয়টা বলেছেন সেটা আমরা অবশ্যই আমাদের তদন্তের মাধ্যম দিয়ে বের হয়ে আসবো যে এখানে মূল প্ল্যান হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করা, তাদের এটা একটা লক্ষ্য। আর এই মাঝখানে যে টাকাটা ধরেন সম্ভব তার মানে এর মধ্যে এক কথাতেই তারা 20 লক্ষ টাকা ধরেন সাইড করে এই ধরনের নানা রকম ইস্যুগুলো আছে। এই ব্যাপার বলি আপনাকে, ধরেন আজকে এই প্রেস কনফারেন্স তথ্য কভারেজ হবে গতকালকে টাকা 55 লক্ষ টাকা যে লুট হয়েছে এই কোর্টে ছিলেন। আমরা এই অংশটা শেষ করতে পারি না, এই অংশ কারণ হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার জন্য নানা রকম চক্রান্ত এবং কিশোর গ্যাং। আপনি খেয়াল করে দেখবেন যে এই যে আশিস সুমন কেন্দ্রিক যে অঞ্চলটা, এই অঞ্চলে কিন্তু কিশোরের আবার সক্রিয় হয়ে যাবে, অ্যাড্রেস করতে পারে, কাজ করতে হবে, তাহলে পরিস্থিতি আরো নিয়ন্ত্রণ করা সম্ভব। ঠিক আছে, টাকাটা নেওয়ার পরে